আল্লাহ তোমার প্রেমে মন বেঁধে ভোরেরও পাখি গান গায়, ফুলেরা বসন্ত ছড়ায়। আল্লাহ তোমার প্রেমে মন বেঁধে ভোরেরও পাখি গান গায়, ফুলেরা বসন্ত ছড়ায়। মাধবী কোকিল মাধবী কণ্ঠে, মাধবী কোকিল কণ্ঠে ধূসর প্রভাত না ছড়ায়, ফুলেরা বসন্ত ছড়ায়। ইমান অল্প আছে বিদায় জুমার দিন আপনাকে আমাকে পাওয়া যায়। যদি ফুলফিল থাকতো তাহলে আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজের মধ্যেই পাওয়া যেত। কথা বলেন ঠিক না বেঠি? এখানে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে ডাক দিয়ে বলল, দুনিয়াতে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়ে দিল, আর সুন্দর করে যখন ডাকতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এত সুন্দর করে ডাকতেছে হে ঈমানদারগণ। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ডাকেন না ইয়া আইয়ুহান নাস, এইরকম ভাবেও কিন্তু ডাকলেও ডাকতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন নাই কেন? কিসের জন্য করে? ওই যে রূহের জগতের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার আমার রূহটাকে তৈরি করেছিলেন, আপনার আমার রূহটাকে সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পরে ওখানে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ওখানে আমরা সবাই বলেছি, বুঝে হোক আর না বুঝেই হোক, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, ওখানে কিন্তু বলে দিয়েছি কলু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। ওখানে ওই রূহের জগতের মধ্যে বলে দিয়েছি যে অবশ্যই আপনি আমাদের রব। ওখানে শুধুমাত্র রূহটা ছিল, এত সুন্দর শরীর আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। ওই সময় হাত দিয়েছিল না, পা দিয়েছিল না, রূহের জগতের মধ্যে শুধু রূহটা ছিল। ওখানে আমরা সুন্দর করে কোনো চিন্তা চেতনা বাদ দিয়ে বলেছিলাম অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার বৈধ মিলনের মধ্যে দিয়ে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করে দিলেন। পৃথিবীর জমিনে আসার পরে আপনার আমার এই সুন্দর 2টা হাত দিয়ে দিয়েছেন, পা দিয়ে দিয়েছেন। আল্লাহ চাইলেই তো পারতেন আপনার আমার 2টা চক্ষু অন্ধ করে দিতে, পারতেন কি পারতেন না? আল্লাহ চাইলে পারতেন আপনার আমার 2টা চক্ষু অন্ধ করে দিতে, কানা করে দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই পারতেন আপনাকে আমাকে পঙ্গুত্ব দিয়ে দিতে, অথবা একটা পা সাপোচা করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা করেন নাই। হাতটাও ভালো রেখেছেন, চক্ষু 2টাও ভালো রেখেছেন, জিহ্বাটাও ভালো রেখেছেন, সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে দিয়ে দিয়েছেন। আরে এরই শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করেন শেষ করতে পারবেন না। এরই সেজদা যদি কিয়ামত পর্যন্ত, আপনার হায়াত যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকে, আপনি এর শুকরিয়া আদায় শেষ করতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠি? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত ভালোবেসে এত কিছু নিয়ামত দিল, আবার ওই আপনি বলে দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছুই দেয় নাই। আহারে, একটা চক্ষু নষ্ট হলে বুঝতে পারবেন, একটা কিডনি নষ্ট হলে বুঝতে পারবেন। আপনার এই কিডনিটার দাম কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে কিডনি পাওয়া যায় না। তাহলে আপনাকে সম্পদ দেয় নাই কে বলেছে? আপনার শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি টাকার সম্পদ দান করে দিয়েছেন, তারপরও আপনার জবান থেকে সেই মহান রবের শুকরিয়া আদায় হয় না। ওখানে জিজ্ঞাসা করেছি অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু পৃথিবীতে আসার পরে আমরা বৃদ্ধ আঙ্গুলি দেখাই দিচ্ছি। পৃথিবীর চাকচিক্যময় এই দুনিয়াতে যখন আপনি আমি এসেছি,
দূর থেকে যখন দেখবেন মরিচিকা বালু যেই চিকচিক চিকচিক করে মনে হয় ঢেউ খেলতেছে, পানি আছে ওখানে। আসলে না 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 না, ওখানে কোনো পানি নাই, কিন্তু আমরা পানির জন্য করে যখন ছুটে যাচ্ছি ওখানে কিছুই নাই। পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দাম নাই, এটা মাছির ডানার সম পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দাম নাই। কিন্তু পৃথিবীতে যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন যেই আশরাফুল মাখলুকাত বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাম দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে 17,999টা মাখলুক বানাইছেন, এই 17,999টা মাখলুক ওই একটা মাখলুকের কাছে তারা একেবারেই তাদের জন্য করে বানাই দিয়েছেন। তারা হলো মানুষ। তারা কি? মানুষ। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরের শক্তিও কম দিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে ব্রেন দিয়েছে। একটা হাতিকে কেমনে কাবু করতে হবে, কোন কৌশলে আটকাইতে হবে, এই মানুষের ব্রেন দ্বারা এটা হয়। বিষাধর একটা সাপ আছে, এই সাপটা পর্যন্ত মানুষের কাছে কাবু। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা ব্রেন দিয়েছে, যে এই ব্রেন দ্বারা সব কিছু করা সম্ভব, সমস্ত কিছু করা সম্ভব হবে। এর জন্য করে আপনার আমার আপনি আমি সেই মহান রবের যদি শুকরিয়া আদায় করতে পারি, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হায়াত যদি আপনাকে আমাকে দিয়ে দেয়, এই কিয়ামত পর্যন্ত হায়াত দিলে এই কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার বলেন। আসমান জমিন পাহাড় পর্বত ভূমণ্ডল ইত্যাদি ইত্যাদি পৃথিবীর মধ্যে যা কিছু আমি তৈরি করেছি, কে বলতেছেন? আল্লাহ বলছেন, পৃথিবীর মধ্যে যা কিছু আমি তৈরি করেছি এর থেকে উত্তম হিসাবে আমি আশরাফুল মাখলুকাতকে অর্থাৎ মানুষ জাতিকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আহারে, এই সুবহানাল্লাহ বলতেছেন না, এই সুবহানাল্লাহর দাম কত জানেননি আপনারা? সুবহানাল্লাহ আজকে মুখ দিয়ে বাইর হচ্ছে না। একটা কথা বলি, একটা উদাহরণ দিয়ে সামনে অগ্রসর হতে চাই। এ মুসলমান, কোন দিকে নজর নাই, এদিক ওদিক তাকাতুকা করা যাবে না রে ভাইরা আমার। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, একটু নজর দিয়ে শোনেন। এই যে সুবহানাল্লাহর মান কতটুকু, সুবহানাল্লাহর দাম কতটুকু, এটা বুঝাইতে চাই, বুঝাই দিয়ে সামনে অগ্রসর হতে চাই। আমার ভাইয়েরা খুব লক্ষ্য করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আপনাকে আমাকে তৈরি করেছেন, তারপরেও সুবহানাল্লাহ বাইর হলো না। আচ্ছা আমার ভাইয়েরা বলেন তো, যে আপনাদের গ্রামের মধ্যে নতুন এক দম্পতি বিবাহ করেছে, গরিব মানুষ, মানুষের বাড়ির দিন খাটে দিন খায়, তাকে বলা হয় কৃষক, বা আমরা মনে করি সে তাকে কামলা লিয়েছি। এই মানুষটা কাজ করার জন্য করে লম্বা চড়া ইতিহাস নয়, একটু নজর দিবেন সুবহানাল্লাহর দাম আছে না নাই, একটু বোঝানোর জন্য করে বলছি ভাইয়েরা আমার। এই যে সুন্দর করে সে কাজকর্ম করার জন্য করে বিবাহ শাদী করেছে। আগে ছিল এক পেট, এখন হয়েছে কয় পেট? দুইটা পেট হয়েছে। তার চিন্তা কিন্তু আরেকটা পেটও ভরাইতে হবে, আরেকটা মানুষের খাবারও জোগাড় করতে হবে। সোনো পাউডার, লিপস্টিক, আলকাতরা মালকাতরা যা আছে এগুলো নাই দিতে পারলাম, কিন্তু খাবারটা তো দিতে হবে, পরনের শাড়িটা তো দিতে হবে, ইজ্জত আবরুটা তো ঢাকায় দিতে হবে। এর জন্য করে কাজ করার জন্য ওই মন্ডল মাতব্বর সদরি বা আপনার বাড়িতে কাজ করার জন্য করে চলে গিয়েছে, হাল কুদাল নিয়ে সব কিছু নিয়ে চলে গিয়েছে মাঠের মধ্যে, গরু দিয়ে হাল বচ্ছে। আগেকার মানুষরা, মুরব্বী বাবারা কথাগুলো বুঝবে। বর্তমান বাবারা যারা আছে, বর্তমান ইয়ং জেনারেশন যারা আছে, এই কথাটা কিন্তু তেমনটা বুঝবে না। কেননা এখন তো গরুর হালই নাই, মোষের হালই নাই, মোষই তো এখন দেখা যায় না। মাঝে মধ্যে মাইকিন শোনা যায় অমুক হাটে মোষের বস্তু পাওয়া যাবে, মোষ কিন্তু আর মানুষ পালে না। কিন্তু আগেকার মুরব্বী বাবারা এই যে হাল দিয়ে জমি চাষ করতো, ওই ব্যক্তিটাও ঠিক অনুরূপভাবে গরু দিয়ে এরকম ভাবে
জমির মধ্যে চাষ করতেছে, হঠাৎ করে ঠক করে একটা ফালের মধ্যে আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে চিন্তা করতেছে পরবর্তীতে আবার যখন এই দিক দিয়ে আসবো আবার মনে হয় এই ইটাটা লেগে যাবে, আমার অসুবিধা হবে। সামনে অগ্রসর হওয়ার পরে গরুটাকে সামনে রেখে দিয়ে হালটাকে সামনে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে ওই ওখানে যায় দেখে যে এত বড় সুন্দর একটা কলস, অতীব পুরাতন কলস তার মাথার মধ্যে সেট হয়ে গিয়েছে। আরে আমরা নানি দাদির কাছ থেকে শুনতাম যে আগেকার মানুষের ব্যাংক ছিল না, ব্যাংকের মধ্যে লকারের মধ্যে স্বর্ণ রূপা টাকা পয়সা হীরা কাঞ্চন মণিমুক্তা সুন্দর করে ওখানে রাখতো। রাখার পরে এখন তো বর্তমান ওই যে ব্যাংকের মধ্যে রাখে, কিন্তু আগেকার জামানার পুরাতন মানুষেরা করতো কি, এত বড় কলসের মধ্যে সুন্দর করে মুখটা মোড়ায় দিয়ে মাটির নিচে পোতায় রাখতো। ওই মাটির নিচে পোতায় দিয়ে ওখানে একটা চিহ্ন দিয়ে দিত, পরবর্তীতে যখন দরকার পড়তো ওই জিনিসটা পরে উঠায় নিয়ে আসতো। অনেক সময় এটা বলার আগে মানুষের মৃত্যু হয়ে যেত, ওই জিনিসগুলা থেকেই যেত। আগেকার মানুষেরা এরকম ভাবে তাদের ধন সম্পদ সুন্দর করে সংরক্ষণ করতো। ভাইয়েরা আমার, ওর মাথার মধ্যে ওই চিন্তা, ওই যে শুনেছিল তার দাদির কাছে নানির কাছে শুনেছিল যে হীরা কাঞ্চন মণিমুক্তা জহরত থাকে, মাটির কলস পেয়েছে, অতীব পুরাতন। চিন্তা চেতনা করছে, আহারে এটা তো ভারী দেখা যায়। ও চিন্তা করতেছে আজকে আর কোনো কাজ করব না, এই কলসটাকে বাড়ির মধ্যে নিয়ে যাব। যে কথা যেই কাজ, আর হাল টাল বয় নাই। গরু দিয়ে হাল বচ্ছিল, গরুটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই নাঙ্গল জল কাদের মধ্যে নিয়ে বাড়ির মধ্যে চলে গিয়েছে। নতুন স্ত্রী সুন্দর করে, এত সুন্দর করে ডাক দিচ্ছে, স্ত্রী রে একটু বাহিরে আসো। সঙ্গে সঙ্গে স্ত্রী বাহিরে আসলো। আসার পরে তাকে জিজ্ঞাসা করলো যে কেন এত তাড়াতাড়ি তুমি চলে আসলা, এখনো বেলা তো অনেক পড়ে আছে, এখনো তো জহরের আজানটা দেয় নাই, এখনো জহরের আজান পর্যন্ত দেয় নাই, এত তাড়াতাড়ি তোমার কাজ কি শেষ হয়ে গেল? তখন বিবিকে ডাকতে বলতেছে, বিবি রে এই যে আমার হাতে এটা কি দেখতেছো, এটা অতীব পুরাতন একটা কলস। এই পুরাতন কলসের মধ্যে দাদি নানিদের কাছ থেকে, মুরব্বী বাবাদের কাছ থেকে শুনেছি, গল্প শুনেছি, মাটির নিচে পুরাতন কলস যদি পাওয়া যায়, এই মাটির নিচে পুরাতন কলসের মধ্যে হীরা কাঞ্চন মণিমুক্তা জহরত লুকায়িত থাকে। এর জন্য করে মনে হচ্ছে এটা তো ভারী, এর মধ্যে অনেক অনেক হীরা কাঞ্চন মণিমুক্তা জহরত এগুলো আছে। এখন আমি তো মানুষের বাড়িতে কাজ করতেছি, কিন্তু আর মনে হয় কাজ করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাদের দিকে বা আমার দিকে মুখ ফিরায় তাকাইছে। এখন তো মানুষের বাড়িতে আমি কাজ করতেছি, কিন্তু আজকের পর থেকে মানুষ আমাদের বাড়িতে কাজ করবে। স্ত্রী ডাকতে বলতেছে, স্বামী রে অত খুশি হওয়ার দরকার নাই, এত খুশি হওয়ার দরকার নাই, এত খুশি হওয়ার দরকার নাই। আগে তো দেখো এর মধ্যে হীরা কাঞ্চন মণিমুক্তা জহরত আছে কিনা। এত খুশি হয়ে লাভ নাই, আগে এটাকে ভাঙো, ভাঙার পরে দেখো হীরা কাঞ্চন মণিমুক্তা জহরত আছে কিনা, এটা আগে দেখতে হবে। এরপরে আপনার এত আনন্দ এত উল্লাস আপনি করবেন, মানুষকে আপনার বাড়িতে কামলা দেওয়ার জন্য করে রাখবেন, আপনার খেদমত করার জন্য করে রাখবেন, আমাকে রানী করে রাখবেন, সবই ঠিক আছে, কিন্তু আগে ভাঙো তো। যে কথা সে কাজ। স্ত্রীর কথা শুনে তখন জোরে একটা বাড়ি দিল মাটির সঙ্গে। মাটির সঙ্গে যখন বাড়ি দিল, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে গেল। দুই টুকরা হয়ে যাওয়ার পরে কাছের গুটি চিনেন বাবারা, কাছের গুটির থেকে একটু বড় বড় গুটি বাইর হয়েছে ওখান থেকে। আর স্ত্রী মুস্কি মারে হাসে আর বলতেছে যে কাছের গুটি বাড়াই নাই, কাছের গুটি বাড়ালে না হলে একটু মার্বেল খেলা যেত। এখন এগুলো দিয়ে কি করবা? তখন ওই স্বামী বলতেছে, হাই রে কপাল তো পোড়া, এই পোড়া কপাল দিয়ে কোনো কিছু হবে না, এই পোড়া কপালে কোনো কিছু নাই, কিন্তু আজকে যখন কাজ ছেড়েই দিয়েছি আর কাজে যাব না, মনটা অত্যন্ত খারাপ, কিন্তু এই গুটিগুলা দিয়ে কি করবো? ভাইয়েরা আমার, আগের বাচ্চারা বা আমরা খেলেছিলাম বাটুল ছিলেন, এই যে বাটুল দিয়ে সুন্দর করে পাখি শিকার করত। আপনাদের এদিকে কি বলে?
পাখি শিকার করে, বাটুল দিয়ে পাখি শিকার করে। তারও একটা বদ অভ্যাস ছিল, যখন কাজই হলো না তাহলে এক কাজ করি, এই যে বাটুল দিয়ে আমার তো অভ্যাস আছে, বাটুলও আছে, আর এতগুলো গুটি আমি কি করব, এই গুটিগুলা দিয়ে আপনাদের এই বাজার থেকে, আপনাদের এই গ্রাম থেকে নিয়ে 5 বিবি পর্যন্ত, চিন্তা করতেছে এদিক থেকে যেতে যেতে 5 বিবি পর্যন্ত চলে গেছে, বাটুল মারতেছে আর যাচ্ছে। ওই যে 2 পকেটের মধ্যে ভরে রাখছে, ওই যে এরকম ভাবে বাটুল মারতেছে আর যাচ্ছে। কথাগুলো কিন্তু দিল দিয়ে বুঝবেন ভাইয়েরা আমার, একটু নজর দিবেন, সামনে আসতেছে, একটু নজর দিয়ে শুনতে হবে বাজান। ওঠাউঠি করলে চলবে না, কথাটা তো বুঝবেন না। এরপরে চলে গেছে ফিসকার ঘাট পার হয়ে চলে গেছে আপনার 5 বিবি পর্যন্ত। যায় দেখে যে এখানে পুরাতন পাথর ক্রয় বিক্রয় করা হয়, তার পকেটের মধ্যে আছে পাথর মাত্র আর 3টা। জোরে বলেন কয়টা? 3টা পাথর আছে। চিন্তা করতেছে, হায় রে, আসরের আজান দিল, মাগরিবের সময় হয়ে আসতেছে, অমুক জুয়েলার্স লেখা আছে, অমুক জুয়েলার্স, এখানে পুরাতন পাথর ক্রয় বিক্রয় করা হয়। এলা তো অতীব পুরাতন পাথর, দেখি তো 2-4 টাকা পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় মুড়ি মুরকি যা আছে এটা কিনে খাই, আবার বাড়ির দিকে চলে আসব। সঙ্গে সঙ্গে এক জুয়েলার্সের দোকানের মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এই জুয়েলার্সের দোকানে বলতেছে, ভাই আপনার ওখানে সাইনবোর্ড দেখলাম যে আপনি পুরাতন পাথর ক্রয় বিক্রয় করেন, আপনি পাথর কিনেন, কিন্তু আমার কাছে পুরাতন পাথর আছে, আপনি নিবেন নাকি? ভাই আগে পাথরটা তো দেখান, নেওয়া না নেওয়ার বিষয়টা পরে আসবে। সঙ্গে সঙ্গে পাথরটা, একটা পাথর বাহির করছে, পকেট থেকে বাহির করে বলতেছে, দেখেন তো এই পাথরটা নেওয়া যাবে কিনা। ওই স্বর্ণকার যখন হাতের তালুর মধ্যে নিয়েছে, নেওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে ওই স্বর্ণকার অজ্ঞান হয়ে গিয়েছে। আহারে, এমনি তো দিন মজুর, দিন খাটে দিন খায়, এমনিতেও তার ক্ষুধায় পেটটা একেবারে কাতর হয়ে গিয়েছে, ক্ষুধা লেগেছে, এর মধ্যে আবার দোকানদার অজ্ঞান হয়ে গেছে, আরো তো চিন্তা বেড়ে গেছে। পাশের দোকানদার আসে, তার চোখের মধ্যে মুখের মধ্যে পানি ছিটা দিয়ে দিল। পানি ছিটে দেওয়ার পরে বলতেছে, ভাই আপনি অজ্ঞান হলেন কেন? কিসের জন্য করে অজ্ঞান হলেন? কেন অজ্ঞান হলেন? কোন কারণে করে অজ্ঞান হয়ে গেলেন? কি কারণে করে অজ্ঞান হলেন? তখন বলতেছে, ভাই দেখা যায় তো সাধারণ মানুষ, এর মধ্যে আদামোদা চেহারার একটা মানুষ, জ্ঞান গর্ব মনে হয়, বোঝা যায় না, কিন্তু এমন একটা সম্পদ নিয়ে আসছে আমার দোকান। কেন? এই যে জুয়েলার্সের গোটা জুয়েলার্স পট্টি যেটা আছে, এই জুয়েলার্স পট্টি দিয়ে, গোটা জুয়েলার্স পট্টি দিয়েও এই একটা পাথর কিনা সক্ষম নয়, নষ্ট করে দিয়েছি। ঠিক অনুরূপ আপনার আমার কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ বান্দা সলিমউদ্দিন, পৃথিবীতে তুমি যা করেছো, আমি রব্বুল আলামিন বললাম যদি একটা নেকি নিয়ে আসতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনি চিন্তা করতেছেন, যাক বাবা, এটা সুযোগ পাইছি রে, এক নেকির জন্য করে জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এক নেকির জন্য করে জান্নাত। এখন চিন্তা করতেছেন, সর্বনাশ, কার কাছে আগে যাব? কোন মানুষের কাছে আগে যাব? চিন্তা করতেছেন, আগে তো যেতে হবে মায়ের কাছে। কার কাছে? পৃথিবীর সব মানুষ আপনাকে ভুলে যেতে পারে, মার থেকে যাকে মহাব্বত বেশি করেছেন সেই মানুষটাও কিন্তু আপনাকে ভুলে যেতে পারে, পারে কিনা? সেই মায়ের কাছে গেছেন কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন কয়টা নেকির কথা বলেছেন? একটা নেকির কথা বলেছেন। এই একটা নেকি যদি নিয়ে আসতে পারো, বান্দারে তোমাকে আমি জান্নাত দিয়ে দিব, জান্নাত দিয়ে দিব। ও তো খুশিতে খুশি, আনন্দ উল্লাসে দৌড়াইতেছে, মার কাছে যায় বলতেছে, মা দুনিয়াতে আমাকে এত ভালোবেসেছো, দুনিয়াতে আমার জ্বর হলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, সারা রাত ঘুমাও নাই। নিউ জেনারেশন যারা নতুন বাবা হয়েছে, নতুন মা হয়েছে, পর্দার অন্তরালে
আপনার সন্তানের গায়ে জ্বর হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, সারা রাত আপনি ঘুমান নাই, কথা বলেন ঠিক না বেঠিক? সেই মাকে ডাক দিয়ে বলতেছে, মা, ও মা, যদি একটা নেকি দাও গো মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমাকে জান্নাত দিয়ে দিবে। অপর পাশ থেকে মায়ের কাছ থেকে কি আওয়াজ আসে দেখেন, মায়ের কাছ থেকে আওয়াজ চলে আসবে ভাসে ভাসে, কে গো বাবা তুমি কে? পৃথিবীতে তো আমার কোনো সন্তান ছিল না, পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না, তুমি কঠিন কাল কিয়ামতের ময়দানে মহাশরের মধ্যে কেন আমাকে মা বলে ডাক দিয়ে লজ্জিত করতেছো? তখন আপনি আমি কোথায় যাব? আপনি আমি কি করব? আপনার আমার চিন্তা চেতনা কি হবে? মনে হয় মাটিটা ফাঁক হয়ে যাক, আমি আবার ঢুকে যাই। আহারে, দুনিয়ার কথা যখন মনে হচ্ছিল যে মা আমার ব্যথার জন্য করে আমি একটু ব্যথা পেয়েছি, সারা রাত ঘুমাইতে পারে নাই, সেই মা বলতেছে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। এর থেকে দুঃখদায়ক বিষয় কিয়ামতের ময়দানে আর হতে পারে না, কথা বলেন ঠিক না বেঠি? সকলে ঝংকার দিয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? মনে হচ্ছে ওইরকম। এরা ভাই 5 তারিখে তো স্বাধীন হয়েছে, আর কোন চিন্তা আছে কি? তাহলে এত ভয় কেন? আল্লাহর নামের জিকির করব, একটু উচ্চ কণ্ঠে জিকির করতে চাই, সকলে ঝুমকার দিয়ে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে হয় আপনারা একটু ভয় পাচ্ছেন, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, আমরা বাংলাদেশে মানুষ মিশরে কোনোদিন যায় নাই, গিয়েছি কি? ফেরাউনকে দেখেছি কি? ফেরাউন আমরা দেখি নাই, মিশরটাও দেখি নাই। ফেরাউনের লাশে এখনো কোনো কিছুই দেওয়া হয় নাই, তারপরে লাশটা পচে নাই। কেন? ইসলামের সঙ্গে, আল্লাহর পয়গম্বরের সঙ্গে দুশ্মনী করার কারণে করে ছোট বাচ্চাদের মতো নীল নদের মধ্যে চুবিয়ে চুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মওত দিয়েছে, কথা বলেন ঠিক না বাড়ি? লাস্ট সময়ে বলেছে আল্লাহ, আমি মুসা আল্লাহর উপরে ঈমান আনলাম, ঈমান আনার জন্য করে যেই না বলছে জিবরাইল আমিন এক হাওয়া কাদো দিয়ে মুখ ভর্তি করে দিয়েছে। যা, এই চিন্তা চেতনা যখনই লালন করেছে তখনই জিবরাইল আমিন একেবারে দিয়ে দিয়েছে, মুখের মধ্যে কাদো দিয়ে দিয়েছে। আজকে এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখ দিয়ে বাইর হচ্ছে না। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ চিন্তা করছেন, তখন তো মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বাইর হবে না, কথা বলেন ঠিক না বাড়ি? এর জন্য করে এখনই কলবটা জারি করতে হবে, তো কলবটা জাগাইতে হবে। তো আপনার কাপড় যখন ময়লা হয়ে যায় সাবান দিয়ে পরিষ্কার করেন কি করেন না? তাহলে আপনার অন্তরটা, কলবটা ময়লা হয়ে গিয়েছে, এই কলবটা পরিষ্কার করার জন্য করে আপনাকে জিকির করতে হবে। জিকির করতে হবে, কি করতে হবে বলেন? জিকির করতে হবে। আর এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে ফেরাউন ছিল, এই ফেরাউনের নাম আমরা সবাই জানি, জানি কি না? তাহলে ছোট বাচ্চা যে এরকম ভাবে পানিতে পড়ে গেলে সাঁতার জানে না, ওখানে ডুবতে ডুবতে একেবারে এরকম সাঁতরাইতে যখন সাঁতরাতে পারে না, পানি খাতে খাতে একবারে নিচে চলে যায়। ঠিক অনুরূপ ভাবে আপনাদের এলাকায় দেখেছেন কোন মুরব্বী বাবা বা যুবক ভাই ওই পুকুরে পড়ে মারা গেছে? এরকম রেকর্ড কি আছে?
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারেন কিনা যে আল্লাহ ছোট বাচ্চাদের মতো ইতিহাস সাক্ষী ছোট বাচ্চাদের মতো তাকে চুবিয়ে চুবিয়ে মারছে শুধুমাত্র ইসলামের সঙ্গে আল্লাহর পয়গম্বরের সঙ্গে বেয়াদবি করার কারণে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছোট বাচ্চাদের মতো নীল নদীর মধ্যে চুবিয়ে চুবিয়ে মারছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, একজন জান্নাত বানাইছিল অনেক কষ্ট করে। নাম কি? জান্নাত বানাইছিল অনেক কষ্ট করে, অনেক টাকা পয়সা দিয়ে। কিন্তু জান্নাতটা একটু পরিদর্শন করবে, জান্নাতের গেটের আগেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হপ করে এইরকম ভাবে তার ঘোড়ার লাগাম ধরে বলতেছে, কই যাও, একটু ঝাঁকি দিয়ে বলতেছে, এই নোংরখানা ওখানে। করছে, নোংরখানার জন্য করে আমি আসি নাই, খাবারের জন্য করে আমি আসি নাই, খাওয়ার জন্য করে আমি আসি নাই, আমি এসেছি তো তোর জানটা নিয়ে যাওয়ার জন্য করে। তখন তার ভিতরে ঝাঁকি দিয়ে উঠছে, হাইরে সর্বনাশ, আমি তো আর বাঁচতে পারবো না। ভাই আজরাইল, আমাকে একটা মিনিট সময় দাও, আমি আমার এই শখের জান্নাতটা একটু দেখতে চাই। না 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 না, এক সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খপ করে তার জানটা নিয়ে উড়াল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেছে। ওই আল্লাহ আজও আছে না নাই? 5 তারিখের মধ্যে দেখাই দিয়েছে যে সামনের দরজা দিয়ে নয়, পিছনের দরজা দিয়ে কোরআনের সঙ্গে ইসলামের সঙ্গে বেয়াদবি করার কারণে করে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে। আমরা সকলেই দেখেছি। কথা বলেন ঠিক না বেঠে? সেই আল্লাহ আজও আছে না নাই? আজকে যারা দুর্নীতি করছে মনে করতেছে যে আমরাই ক্ষমতা পেয়ে গিয়েছি, আর কারো দরকার নাই। এই দুর্নীতি করতেছো তোমরা, তোমাদেরকে পচাইতেছো, একটাবার খেয়াল করতেছে না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা এতদিন খালার শাসন দেখেছি, নানার শাসন দেখেছি, দাদার শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, বুবুর শাসন দেখেছি, খালার শাসন দেখেছি। এখন দেখতে চাই টুপিওয়ালাদের শাসন, দাড়িওয়ালাদের শাসন, কোরআনওয়ালাদের শাসন। কথা বলেন ঠিক না বেঠে? আমরা আগামীর দিন কোরআনের দিন দেখতে চাই, টুপিওয়ালাদের দিন দেখতে চাই। শুধু মসজিদ মাদ্রাসায় আমরা ক্ষান্ত হতে চাই না। আমরা এখান থেকে নিয়ে সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত ইসলামের পতাকাকে তোলার জন্য করে জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, নিজের স্ত্রীকে যদি বিধবা করতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আপনাদের মাইক আলা কে? মাইক ভালো সার্ভিস দিচ্ছে না ভাই। মাইক আলা ঘুমাছে ভাই, ওখানে চা খেলে জাগে তুলরে। তো এই জন্য করে ভাইয়েরা আমার, আপনাকে আমাকে সোচ্চার হতে হবে। এতদিন পর্যন্ত মাথার উপরে তো বেল পড়েছে, বেল পড়তে পড়তে মাথা তো শক্ত হয়েছে। আমরা দেখতে চাই কোরআন দিয়ে শাসন যখন করবে, কোরআন দিয়ে শাসন যখন করবে কেমন শাসন হয়। আমরা তো দেখেছি, এর আগে সবাইকে দেখেছি, সবাই কাজ করে গিয়েছে। এখন একটু দেখতে চাই টুপিওয়ালাদের, দাড়িওয়ালাদের, ওলামায়ে কেরামদের, হাফেজদের, মৌলবি, মুন্সিদের। আমরা এটা দেখতে চাই। এর জন্য করে যদি আপনাকে আমাকে ময়দানে নামতে হয়, আমাদের নেতা যদি আপনাকে আমাকে ডাক দেয়, আমাদের আমির যদি ডাক দেয়, ইসলামী আন্দোলনের জন্য করে, খেলাফত কায়েমের জন্য করে যদি আপনাকে আমাকে ডাক দেয়, তাহলে আপনি আমি বাড়িতে গিয়ে ঘুমাবো না ময়দানে ঝেপে পড়বো? ময়দানে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আর কোনো ভয় আছে? যদি বুকে আপনার তাজা রক্ত ঢেলে দিতে হয়, আপনার জীবনের বিনিময়ে আপনি দেশকে নাস্তিক মুক্ত করতে পারেন, তাহলে আপনার জীবনের বিনিময়ে কালেমার পতাকাকে পক করে তুলতে পারেন কি পারেন না? এর জন্য করে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। কেন? আমরা সাহাবাই কেরামের কাছ থেকে পেয়েছি, সাহাবাই কেরামের কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি। সাহাবাই কেরামরা যেই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতো যে আল্লাহ, এই যে আমার একটা জান দিয়েছো, আমার কয়টা জান? একটা জান দিয়েছো, এটা যদি আরো 1000 বার দিতে, আরো 1000 বার তোমার পথে লড়াই করতে 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 শহীদ হয়ে যেতাম, একটা জানও বিপথে আমি ফেলায় রাখতাম না, একটা জানও আমি ফেলায় রাখতাম। সাহাবাই কেরামের মতো আপনার আমার ঈমান নয়।
তাবিনের মতো আপনার আমার ঈমান নয়, খোলাফায়ে রাশিদিনের মতো আপনার আমার ঈমান নয়। আপনার আমার ঈমান তৈরি করতে হবে ওই রকম ঈমান, যে ঈমান তৈরি করলে সাহাবাই কেরামরা যেই রকম চিন্তা চেতনা করেছে। স্ত্রীর কথা চিন্তা করেন নাই, বাসর ঘরে তাকে ডাক দেওয়া হয়েছে, স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী রে যদি দেখা হয় কিয়ামতের ময়দানে, যদি শহীদ হই তাহলে কিয়ামতের ময়দানে দেখা হবে, আর যদি শহীদ না হয় তাহলে তো তোমার সাথে দেখা হচ্ছে, যদি না দেখা হয় কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে আমাকে খুঁজো, আমাকে পাবে। কিন্তু আজকে একটুখানি ক্ষুধা লাগলে আপনার আমার খবর নাই, আপনার আমার দিয়ে ইসলাম কায়েম হবে? জুমার দিন মসজিদে আপনি আমি যাই, একেবারে শেষ সময় যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন সাহেব যখন আকামত দেয়, তখন আপনাকে আমাকে খুঁজে পাওয়া যায়। তাহলে আপনার আমার দ্বারা ইসলাম কায়েম হবে কি? আপনার আমার জন্য করে ইসলাম কায়েম হবে। মসজিদে সবার আগে যাব, যদি আগে যেতে পারেন আপনার জন্য করে সওয়াবের ভান্ডারখানা রেখেছেন কে? এই জন্য করে মসজিদে আগে যাব না, পরে খাওয়ার আগে যাব, কিন্তু মসজিদের আগে যাওয়া যাবে না। হুজুর ঠান্ডার সময় একটু রোদ বাড়াইছে, আহ কি শান্তি। এই ঈমান দিয়ে বাংলার জমিনে ইসলাম কায়েম হবে না। আচ্ছা, আপনার জানের মালিক কে? জোরে বলেন। মাত্র 2টা লোক বুঝেছে, বাকি কেউ বুঝে নাই রে, আমার ওয়াজই বুঝে নাই। এই জানের মালিক কে? আপনার যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের মালিক কে? ইজ্জতের মালিক কে? তাহলে এই জান মাল ইজ্জত যা আছে সবকিছু আল্লাহ রাস্তায় দিয়ে দিতে চাই। দেখেন কিয়ামতের ময়দানে মা আপনাকে চিনল না, যেই মা সারা রাত জাগে জাগে আপনাকে পাহারা দিয়েছে, মাথার মধ্যে এক হাত দিয়েছে, থার্মোমিটার দিয়ে জ্বর মাপছে, সেই মা বলতেছে, কে গো বাবা তুমি কে? কিয়ামতের ময়দানে আমাকে মা বলে ডাকে, লজ্জিত করো না। সেই মা বলতেছে কেন? একটা নেকি চেয়েছেন তার জন্য করেছেন। এক নেকি চেয়েছেন, 10 নেকি চালে তো খুঁজেই পাতেন না, একটা নেকি চেয়েছেন, এর জন্য করে বলেছে আমি আপনাকে চিনি না। এখন চিন্তা করতেছেন, আহারে বাপের কাছে যাই, বাপের দিয়ে বলি, যাই বলতেছি, বাবা আমাকে একটা নেকি দাও, যদি নেকি একটা দিতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দিবে। তখন বলতেছে, বাবারে তুমি কে? তুমি ভুল জায়গায় এসে নক করেছো। সে চিন্তা করতেছে, মার কাছে যখন পেলাম না, বাবার কাছে যখন পেলাম না, তখন স্ত্রীর কাছে যাইতো, যার কথায় সমস্ত আত্মীয় স্বজনকে একেবারে পর করে দিয়ে দিয়েছি, একেবারে পর করে দিয়ে দিয়েছি। স্ত্রীর কাছে যাই, স্ত্রীর কাছে যাই, ডাক দিয়ে বলতেছে, ও প্রাণের স্ত্রী, তোমার জন্য করে পৃথিবীতে অন্যায়কে অন্যায় মনে করি নাই, সুদকে সুদ মনে করি নাই, ঘুষকে ঘুষ মনে করি নাই। তুমি স্বর্ণ চেয়েছো, অলংকার চেয়েছো, আমি সব কিছু তোমাকে দিয়ে দিয়েছি, সমস্ত কিছু তোমাকে আমি দিয়ে দিয়েছি। তুমি বাড়ি চেয়েছো, বাড়ি তোমার নামে লিখে দিয়েছি, তুমি সম্পদ চেয়েছো, সম্পদ তোমার নামে লিখে দিয়েছি, সমস্ত কিছু তোমার জন্য করে আমি লিখে দিয়েছি, সব কিছু তোমার সুখের জন্য করে আমি করেছি। মাকে ছাড়তে বলেছো, মাকে ছেড়েছি, বাবাকে ছাড়তে বলেছো, বাবাকে ছেড়েছি, ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করেছো, ভাইয়ের সাথে সম্পর্ক রাখি নাই, বোনের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করেছো, বোনের সাথে সম্পর্ক রাখি নাই। তুমি যেমনে যেমনে বলেছো তেমনে তেমনি আমি মেনেছি, তেমনে তেমনি আমি শুনেছি। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দারে তুমি যদি একটা নেকি নিয়ে আসতে পারো, স্ত্রী রে তুমি আমাকে একটা নেকি দিতে পারো না, তোমার সুখের জন্য করে সমস্ত অন্যায় জিনা ব্যভিচার সব কিছু করেছি, তুমি আমাকে একটা নেকি দাও। তখন ডাক দে বলবে, কে গো? এ যুবক, দুনিয়াতে তো আমার বিবাহ শাদী হয় নাই, আমার স্বামী কোথা থেকে আসলো? দুনিয়াতে তো আমার বিবাহ শাদী হয় নাই, স্বামী কোথা থেকে আসলো? বোনের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, সবাই একই কথা বলবে যে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, দুনিয়াতে আমার কোনো বন্ধু বান্ধব ছিল না, দুনিয়াতে আমার কোনো আত্মীয় স্বজন ছিল না। তখন এইরকম ভাবে ডাক দে বলবে, বলার সাথে সাথে তখন ওর দুইটা চক্ষু দিয়ে বয়ে বয়ে পানি পড়বে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে মাথা এরকম ভাবে হেড করে দাঁড়ায় যাবে। ভাইয়ের কাছে গেলাম, বোনের কাছে গেলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন।
এগুনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে মাথা নিচু করে যখন আপনি আমি দাঁড়াই দিব, ওই সময় মনে হয়েছিল যে একটা নেকি হলেই জান্নাতে যেতে পারবো। আজকে আপনার সামনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার কতবার সুযোগ আছে রে গোলাম, তারপরও জবান দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বাইর হয় নাই। বিয়া বাড়ির জন্য করে, আত্মীয় স্বজনের জন্য করে, ফুটবল খেলা, ক্রিকেট খেলার জন্য করে, যুবক ভাইরা যারা আছো ফেসবুক চালানোর জন্য করে সারা রাত ঘুমাও নাই। কিন্তু যে রব আপনাকে আমাকে তৈরি করেছে, আপনাকে আমাকে সৃষ্টি করেছে, এত সুন্দর করে বানাইছে, এতদিন পর্যন্ত লালন পালন করেছে, এত নাফরমানি করেছে, এত অন্যায় করেছি, এত খারাপ কাজ করেছি, সেই আল্লাহর জন্য করে আপনি আমি কয়টা রাত জেগেছি, ফজরের নামাজটা পর্যন্ত পড়তে পারি নাই রে গোলাম, ফজরের নামাজটা পর্যন্ত আদায় করতে পারি নাই। ফজরে যে আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা একটা বাক্য দিয়ে আপনাকে আমাকে ডাক দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। এত সুন্দর করে ডাক দিলাম, আপনার আমার ঘুম ভাঙলো না। ওই সময় শয়তান কানের মধ্যে প্রসাব করে দিচ্ছে, আপনি আমি বুঝতে পারছি না। আপনার আমার শরীরটা সুন্দর করে মেসেজ করে দিচ্ছে, আরো ঘুম পাড়ায় দিচ্ছে। ওই সময় বড় জিহাদ হচ্ছে, শয়তানের সঙ্গে জিহাদ করে আপনাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আপনাকে ফজরে সুন্দর করে ডাক দিল, আপনার খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন জোহরে ডাক দিল, আপনার খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসরে ডাক দিল, আপনার খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবে ডাক দিল, আপনার খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন এশায় ডাক দিল, আপনার খবর নাই। তাহলে এখন বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রমজানে ডাক দিল, রমজানে আপনার খবর নাই। যাকাতে ডাক দিল, যাকাতে খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামিক কনসার্টে আপনাকে ডাক দিল, আপনার খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাহফিলের মধ্যে ডাক দিল, রে মুমিন, আপনার খবর নাই, খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও রহমান, আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত গুনাহ করেছেন, নামাজ পড়েন নাই, এত অন্যায় করেছেন, জিনা ব্যভিচার করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, অন্যায় করেছেন, এমন কোনো খারাপ কাজ নাই যে আপনি করেন নাই, এমন কোনো খারাপ কাজ নাই যে আপনি করেন নাই, আপনার দ্বারা হয় নাই। আল্লাহর কাছে যদি আপনি চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহকে মাফ করে দিবে। একটা উদাহরণ দিলে সুন্দর বুঝে আসবে, উদাহরণটা শুনবেন নি আপনারা? এ ভাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন আপনারা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হইতেছিল না, বৃষ্টি আসতেছিল না, বৃষ্টি নাই। মানুষগুলো কিছুদিন আগে যখন গরম হয়ে গেল, আমাদের জমিনগুলা চৈচির হয়ে গেল, প্রত্যেকটা জায়গায় আমরা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি, জুমার দিনেও নামাজ পড়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করেন নাই আমাদের গুনার কারণে। করে কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক অনুরূপ অবস্থায় মাটিগুলো ফেটে গিয়েছে, পানি পানি করে হাহাকার করতেছে, পশু পাখিগুলো মাটিতে একেবারে নুয়ে নুয়ে পড়ে গেছে, গাছের পাতাগুলো একেবারে আউড়ে চলে গিয়েছে, গাছের পাতাগুলো একেবারে মরণ ধরেছে, একেবারে মরণ ধরে গিয়েছে। দেখেন তো, গাছটা মারা গেলে যে এরকম অবস্থা হয়, আপনার আমার এলাকায় ঠিক অনুরূপ অবস্থা হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামরা যায় আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলতেছে, আল্লাহর পয়গম্বর, একটু নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলো। সঙ্গে সঙ্গে ৭০,০০০ লোক একত্রিত হয়ে গেল, এক জায়গায় জমা হয়ে গেল।
70,000 লোক যখন এক জায়গায় জমা হয়ে গিয়েছে, জমা হয়ে যাওয়ার পরে নামাজ আদায় করেছে। নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছে কার কাছে বলেন তো? আমার মতো হবুল্লাহ সবুল্লাহ মৌলভী মুন্সি নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় একজন পয়গম্বর, সবথেকে বুদ্ধিমান। কেউ বলে ঠেটা, না 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 না, সবথেকে বুদ্ধিমান, একটু বেশি বুদ্ধি থাকলে আমরা তাকে ঠেটা বলে ডাকি। আসলে তার বুদ্ধি ছিল বেশি থাকার কারণে করে আমরা ঠেটা বলি না। একজন পয়গম্বরের সাথে এরকম বেয়াদবি করা যাবে না, একজন পয়গম্বরের সাথে এরকম বেয়াদবি করা যাবে না। এই জন্য করে ভাইয়েরা আমার, লক্ষ্য করে শুনতে হবে, এদিক ওদিক নজর নাই। আল্লাহর পয়গম্বর যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, দোয়া কবুল হয় নাই, দোয়া কবুল হয় নাই, দোয়া কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দে বলতেছে, মাথাটা নিচু করে আল্লাহ তাআলাকে ডাক দে বলছে, আল্লাহ কেন দোয়া কবুল হচ্ছে না? কিসের জন্য করে দোয়া কবুল হচ্ছে না? সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে সালাম জানাইলেন। সালাম জানানোর পরে বলতেছে, আল্লাহর পয়গম্বর, এখানে একজন দাগী আসামি আছে। এখানে দাগী আসামি বলতে কি, দাগী একজন অন্যায়কারী আছে। এমন কোনো খারাপ কাজ নাই যে করে নাই। 40 বছর যাবত জিনা ব্যভিচার, জিনা করেছে, অন্যায় করেছে, সুদ ঘুষ মদ গাঞ্জা ইয়াবা ফেন্সিডিল যা কিছু আছে সব কিছু সে পান করেছে। এমন কোনো অন্যায় নাই যে সে করে নাই, এমন কোনো অন্যায় নাই সে করে নাই। আপনি তাকে বিতাড়িত করে দেন, এখান থেকে উঠে যেতে বলেন। উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিবে, আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি তো রাগান্বিত মানুষ, আল্লাহর পয়গম্বর খুব রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর এত রাগ রাখতে রাখতে একেবারে লাল হয়ে গিয়েছে। লাল হয়ে যাওয়ার পরে বলতেছে, তোমার কি একটা বারো দয়া হচ্ছে না? তোমার অন্তরের মধ্যে মায়া নাই যে তুমি এতগুলো মানুষকে কষ্ট দিচ্ছ, পশু পাখিকে কষ্ট দিচ্ছ, গাছগাছালিকে তুমি কষ্ট দিচ্ছ, তোমার জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছে না। তুমি 40 বছর যাবত আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতেছো, এমন কোনো অন্যায় নাই, সুদ ঘুষ জিনা ব্যভিচার মদ গাঁজা যা কিছু আছে সব কিছু পান করতেছো। তোমার কি দিলে দয়া নাই? তোমার কি দিলে দয়া নাই? তোমার দিলে কি দয়া লাগে না? তোমার দিলে কি মায়া লাগে না? তুমি এখান থেকে চলে গেলেই তো আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে নেয়। তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। ওই ব্যক্তি চিন্তা করতেছে, আহারে এতগুলো মানুষের সামনে থেকে যদি আমি চলে যাই, মনটা চাচ্ছে যে আমার মতো গুনাহগারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছে না, এর জন্য করে আমাকে উঠে যাওয়া দরকার। কিন্তু এই 70,000 মানুষ আমাকে চিনে ফেলবে যে আমি সেই দাগী আসামি। সে চিন্তা করতেছে, হায় রে হায়, কি করা যায়, কি করা যায়। মাথাটা নিচু করে দিয়েছে। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, মালিক, ও মালিক, আমি তো অন্যায়কারী, আমি তো অন্যায়কারী। 40 বছর যাবত আমি অন্যায় করতেছি, 40 বছর যাবত আমি এমন কোন গুনাহ নাই করি নাই মালিক। ও রব্বে কারীম, এমন কোন অন্যায় নাই আমি করি নাই, এমন কোন অন্যায় নাই আমি করি নাই। আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, এখন থেকে তওবা করলাম, আর কোনদিন আমি খারাপ কাজ করব না, আর কোনদিন আমি অন্যায় করব না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি নাজিল করেছে। তাহলে ওইরকম 40 বছরের দাগী আসামিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে, আপনাকে আমাকে সেই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? ইন্নাহু কানা তাওয়াবা।
তওবা করে এদেরকে পছন্দ করেন কে? তাহলে আজকে থেকে তওবা করা যাবে তো? আজকে থেকে তওবা করা যাবে? সে আল্লাহর কাছে আমরা তওবা করতে চাই, মালিক এতদিন পর্যন্ত যা অন্যায় করেছি, এতদিন পর্যন্ত যে জিনা ব্যভিচার করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মানুষের সঙ্গে অন্যায় করেছি, মানুষকে ঘাটা দেই নাই যাওয়ার জন্য করে আল কেটেছি, রাস্তা একেবারে শুরু করে ফেলাই দিয়েছি, মানুষকে একেবারে নির্যাতন করেছি, মানুষের কাছে মানুষকে নিষ্পেষণ করেছি, মানুষকে ছোট করেছি, ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করেছি, আলেমের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, মসজিদ মাদ্রাসার মুহতামিম সাহেবদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, মসজিদের ইমাম সাহেবের সাথে খারাপ ব্যবহার করেছি। ও মালিক, ও রব্বে কারীম, আর অন্যায় করতে চাই না, আর জিনা ব্যভিচার করতে চাই না। আজকে থেকে সমস্ত অন্যায়, জিনা ব্যভিচার সমস্ত কিছু ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বিগত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিয়ে রহমতের চাদরের মধ্যে নিয়ে আপনার গুনাহগুলি ঝেড়ে দিবে। আপনার আমার সমস্ত গুনাহগুলি ঝেড়ে দিয়ে রহমতের চাদরের মধ্যে নিয়ে জান্নাতি হিসাবে আপনাকে আমাকে ঘোষণা করে দিবেন। আল্লাহু আকবার বলেন। এর জন্য করে তওবা করার দরকার আছে না নাই? আর জোরে বলেন, তওবা করার দরকার আছে না নাই? এর জন্য আমরা তওবা করতে চাই তো ইনশাআল্লাহ, তওবা করতে চাই তো ইনশাআল্লাহ। আমরা তওবা করতে চাই সেই মহান রবের কাছে, যেই রব আপনাকে আমাকে এত অন্যায় করার পরেও, এত অন্যায় করার পরেও আজও ইজ্জতে রেখেছেন কি রাখেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন আজও বুকের বোতাম খুলে দিয়ে ঘুরতেছি। আপনিই জানেন আপনি কত নম্বরের খাটাস, আমি জানি যে আমি কত নম্বরের গুনাহগার। এর জন্য করে আপনাকে আমাকে আজকে থেকে এই মাহফিল থেকে শপথ নিতে হবে যে আল্লাহ আর কোনোদিন খারাপ কাজ করব না। কেন? এখান থেকে বাড়িতে গিয়ে ঘুমাতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন, আছে? তাহলে এর জন্য করে আপনাকে আমাকে, আপনি আমি যখন আল্লাহর কাছে তওবা করব, সমস্ত দোয়া আপনার আমার কবুল হবে। আপনি অন্যায়কারী বসে থাকেন আর ইমাম সাহেবকে গালিগালাজ করেন, হুজুর কি দোয়া করেন, দোয়াই কবুল হয় না। আপনার মতো গুনাহগার থাকার কারণেই তো কবুল হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুর খারাপ বলেন। এই যে মাদ্রাসার জন্য করে আপনার দরজায় মুহতামিম সাহেব গিয়েছিলাম, যাওয়ার পরে বলেছে, হাজী সাহেব, মুরব্বী বাবা, যুবক ভাই, এক বস্তা আলু, এক বস্তা ধান দিতে হবে। আপনি চিন্তা করছেন যে আহারে ওই মানুষগুলো, যেই মানুষগুলোর বাচ্চা এখানে আছে তারা কত অসহায়, এতিম বাচ্চাদের জন্য, অসহায় বাচ্চাদের জন্য চিন্তা চেতনা করেছি। আচ্ছা, এতিম অসহায় চিন্তা চেতনা, এতিম বাচ্চাদের জন্য, অসহায় বাচ্চাদের জন্য চিন্তা চেতনা আপনি করেন নাই, কোনো চিন্তা চেতনা আপনি করেন নাই। আপনার মনের মধ্যে একটা খাহেশ যে তারা কোরআন তেলাওয়াত করে। এই কোরআনটা কার কিতাব? জোরে বলেন। এই কোরআনটা তারা সিনার মধ্যে নেওয়ার জন্য করে পাগল পারা হয়ে গিয়েছে। এই কোরআন সিনার মধ্যে নেওয়ার জন্য করে আপনি আমি চেষ্টা করেছি, আপনার আমার সহযোগিতা এখানে আছে। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে আপনার সমস্ত আত্মীয় স্বজন, বাবা মা থেকে শুরু করে সবাই আপনাকে চিনল না। কিয়ামতের ময়দানে ওই বাচ্চাটা, যেই বাচ্চাটাকে আপনি এক লোকমা খাবার দিয়েছেন, একটা কাপড় দিয়ে দিয়েছিলেন, ওই বাচ্চাটাকে আপনার বাড়িতে জাগির রেখে দিয়েছিলেন, জাগির রেখে হাফেজ বানায় দিয়েছিলেন। একজন হাফেজে কেরাম 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। 10 জন ব্যক্তিকে, জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে পারবে। ভাইরা আমার, একটু খেয়াল করে শুনতে হবে, 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে। ইতিমধ্যেই 10 জন পূরণ হয়ে গিয়েছে। আপনি সলিমুল্লাহ এত অন্যায় করেছেন, এত কিছু করেছেন, আপনার হিসাব নিকাশ
হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিয়েছে যে আপনার ঠিকানা জাহান্নামের মধ্যে, যাও তোমার এই পথ, তুমি জাহান্নামে চলে যাও। আপনি এইরকম ভাবে মাথা হেলে হেলে চলে যাচ্ছেন, হঠাৎ করে ওই ব্যক্তি, যেই ব্যক্তির জন্য করে, যেই ছাত্র, যেই কোরআনের ছাত্রের জন্য করে আপনি আপনার বাড়িতে জাগির রেখে হাফেজে কেরাম বানায় দিয়েছেন, আপনার সহযোগিতা, আপনার খানা খেয়ে সে হাফেজে কেরাম হয়ে গিয়েছে। এই মাদ্রাসায় দান করার কারণে করে, আপনার দানের জন্য করে একটা বাচ্চা হাফেজ হওয়ার সুযোগ পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত জানাবে, সঙ্গে সঙ্গে ব্রেক মারবে, আর জান্নাতের দিকে যাবে না, জান্নাতের দিকে যাবে না। তখন সঙ্গে সঙ্গে ব্রেক মারবে, ফেরেশতারা বলবে আসেন আসেন, আহলান সাহলান বলবে। ফেরেশতারা ডাক দিবে, হাফেজ সাহেব কেন আপনি দাঁড়ায় গেলেন, কিসের জন্য করে দাঁড়ালেন? আসেন, আপনাকে জান্নাত নেওয়ার জন্য করে। পাগল, যতগুলো আয়াত তুমি মুখস্থ করেছিলা, যতগুলো আয়াত তোমার মুখস্থ আছে, একটা করে আয়াত পড়বে আর একটা করে তালা পাড়ি দিবে। আসো আসো, তাড়াতাড়ি আসো, আহলান সাহলান বলতেছে, তোমাকে আহলান সাহলান বলতেছে। না 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 না, হাফেজ সাহেব বলবে আমি যাব না যাব না যাব না। কেন যাব না? আমি এই জন্য করে যাব না, ওই যে ব্যক্তি দাঁড়ায় আছে আজকে জাহান্নামের দিকে যাচ্ছে, আমি চিনতে পেরেছি, অমুক সলিমুল্লাহ চাচা, তার জন্য করে আমি মাদ্রাসায়, এই মাদ্রাসায় ইতিমখানায় পড়ে হাফেজ হয়েছি। আল্লাহ, তাকে ছেড়ে তো আমি জান্নাতে যেতে পারি না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, দুনিয়ার মধ্যে শীত নাই, গরম নাই, এত কষ্ট করে এই লৌহে মাহফুজে থাকা কোরআনটাকে তারা সিনার মধ্যে নিয়ে নিয়েছে। আরে আজকে তার চাওয়া পাওয়া যা চাই তা দাও, আমার কাছে আর বলতে হবে না। যতগুলো খুশি ততগুলো মানুষকে তার বর নিয়ে সে জান্নাতের মধ্যে ঢুকে যা। এর জন্য করে, আরে আপনার সন্তান তো আপনাকে চিনবে না, আপনার ভাই আপনাকে চিনবে না, আপনার স্ত্রী আপনাকে চিনবে না, ওই হাফেজ আপনাকে ভুলবে না, যেই হাফেজ বানাই দিয়েছেন। আচ্ছা, আপনাদেরকে আর একটা উদাহরণ দিয়ে যায়। আমরা চেষ্টা করব আমাদের সন্তান নাতিপুতি যারা আছে তাদেরকে হাফেজে কোরআন, আলেমে দিন বানাইতে চাই, মুফাসসিরে কোরআন বানাইতে চাই, চাই কি চাই না? আগে না হয় পরিবেশটা খারাপ ছিল, মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, আসলেই সঠিক কথা, মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না। আরে আমরা ভাত খাবো কেন? বিরিয়ানি খাই, কি খাবো? আমরা ভাত চাই না, বিরিয়ানি খাবো। আমরা সর্বসময় মাদ্রাসায় পড়েছি, ঠকি নাই, ঠকি নাই, দুনিয়াতেও ঠকি নাই, কিয়ামতের ময়দানেও আমি ঠকবো না, আপনিও ঠকবেন না। এর জন্য করে আগে চিন্তা চেতনা, আগে ভয় দেখাতো, স্বৈরাচার শাসক যিনি ছিল ভয় দেখাতো যে মাদ্রাসায় পড়লে তাকে চাকরি হবে না, তার চাকরি দেওয়া হবে না, অমুক হবে না, তমুক হবে না। আরে কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে করে মৌলানা জসিমউদ্দিন সাহেব ছিল, তার তো খবরই পাওয়া গিয়েছিল না, তাকে হেলিকপ্টারে করে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছে। আজকে তাকে মানুষ নিয়ে আসতেছেন হেলিকপ্টারে করে, এত সম্মান দিয়ে কেন? কিসের জন্য করে? কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে করে। আরে আল্লামা মামুনুল হককে যেই রকম ভাবে লাঞ্ছনা ভৎসনা দেওয়ার জন্য করে মানুষ পাগল পারা হয়ে যেত। আহারে, কালকেই যদি 5 জুবিতে আসতো, 5 জুবিতে যদি কালকেই আসে, মনে হয় লক্ষ লক্ষ লোক জায়গা দিতে পারবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আরেকটা কোরআনের পাখি মিজানুর রহমান আজহারি 5 বছর যাবত তাকে কোরআনের তাফসীর করতে দেওয়া হয় নাই, 5 বছর যাবত কোরআনের তাফসীর করতে পারে নাই। এত দুঃখ বেদনা কষ্ট নিয়েছিল। কিন্তু আগামী 27 তারিখে কক্সবাজার আসতেছে। আমরা যারা ফেসবুক চালাই, ইন্টারনেট চালাই, দেখেছি তো, আমরা দেখতেছি তো। আরেকজন মুফাসসিরের কথা বলি আপনাদের সামনে। ওই মুফাসসির মুফতি আমির হামজা, তার উপর যে নির্যাতন নিষ্পেষণ দিয়েছে, এই যে জেলখানা যাওয়ার আগে যে পরিমাণের লোক হতো, এখন মনে হয় 10 গুণ 20 গুণ বেশি হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু মানুষের আবার চলে। কিছু কিছু রাজনীতিবিদ যারা আছে, বর্তমান সময়ে যারা রাজনীতি করছে, তাদেরকে তাদের জ্বলতেছে, ভিতরে আগুন লেগে গিয়েছে যে এত লোক কেন কোরআনের নির্যাসের জন্য, আমির হামজার চেহারা দেখার জন্য করে আসে নাই, কোরআনুল কারীম শোনার জন্য করে এসেছে। আজকেও আমরা এসেছি কোরআনুল কারীম শোনার জন্য। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মাহফিল কবুল করে নেয়, এই মাহফিল যদি কবুল করে নেয়,
কিয়ামতের ময়দানে এই মাহফিল যদি সাক্ষী দিয়ে দেয়, কিয়ামতের ময়দানে যদি মাদ্রাসা সাক্ষী দিয়ে দেয়, কিয়ামতের ময়দানে হাফেজ সাহেব যদি সাক্ষী দিয়ে দেয়, কিয়ামতের ময়দানে যদি ওলামায়ে কেরাম সাক্ষী দিয়ে দেয়, আপনার আমার জান্নাতে যাওয়ার কেউ আর কি ঠেকাইতে পারবে? এর জন্য করে মাদ্রাসার সঙ্গে মসজিদের সঙ্গে লেগে থাকার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, কেউ শোনা পাবে, কেউ শুনতে পারলে আবার সমস্যা আছে ভাই। আরো আসতে বলেন, আছে না নাই? আসতে বলতে বললাম, আবার জোরে বলতেছে, আরো জোরে বলেন, আছে না নাই? আমরা উলামায়ে কেরামের সঙ্গে লেগে থাকতে চাই। উলামায়ে কেরাম যেখানে, জোরে বলতে হবে, উলামায়ে কেরাম যেখানে, ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে। আচ্ছা ভাই, আপনাদের একটা প্রশ্ন করি, ছোট্ট একটা প্রশ্ন করবো, রাগ করবেন না তো? আচ্ছা বলেন তো, এর আগেও কিন্তু আমরা এই স্লোগানটা দিয়েছি, ইসলাম আছে যেখানে, আমরা আছি সেখানে। ইউনিয়ন কাউন্সিলে সেমন কি কোরআন আর ইসলাম ছিল? কথা বুঝেননি? ছিল, তখন ছিল রে ভাই। কোন জায়গা? মসজিদ আর মাদ্রাসায়। আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি, ওই সময় এই বিরামপুরের এদিকে আমার মাহফিল চূড়ান্ত বেশি হয়, এদিকে গিয়েছি। তখন ওরা বলতেছে যে হুজুর, আপনি কোরআন ওর মানে কথা, ইসলামের কথা অত বেশি দরকার নাই, মাটির তলার খালি ওয়াজ করবেন। আমি বললাম ঠিক আছে ভাই, এই জমিনটা কার? তখন ওই বলতেছে, হুজুর জমিন আপনি যেটা বলতেছেন সব বুঝতেছি, কিন্তু আমরা ওই আল্লাহর জন্য করে আল্লাহ জমিন দিয়েছি, তো ওই 5 শতক বা 10 শতক একটা মসজিদ, ওটা আমরা আল্লাহর জন্য করে সবাই মিলে দিছি। বুঝেননি? দিয়েছি তো, ওখানে আল্লাহর জন্য করে আমরা ওখানে দিয়েছি 10 শতক বা 15 শতক বা 1 বিঘা আমরা জমি দিয়েছি। ওখানে কোরআনের কথা, হাদিসের কথা, সুন্নাহর কথা সবকিছু বলবেন, এখানে কোনো রাজনীতি করবেন না। এই জমিনটা কার বলেন তো? আইন চলবে কার? চলে কি আপনার পরিবারে তো আইন চলে? এই যে আপনার এই কোরআন সমাজ থেকে নিয়ে আপনার আগে পারিবারিক জীবনের মধ্যে কোরআন ঢুকাতে হবে। আপনার পারিবারিক জীবনের মধ্যে প্রথমে আপনার পারিবারিক জীবনের মধ্যে কোরআন ঢুকাবেন, এরপরে পরিবারের মধ্যে কোরআন ঢুকাবেন, এরপরে না আস্তে আস্তে পর্যায়ক্রমে এরকম ভাবে ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত এই কোরআনুল কারীম যখন ঢুকে যাবে, রাসূলের আদর্শ যখন ঢুকে যাবে, তখন দুনিয়াতে এইরকম ভাবে অন্যায়, অত্যাচার, দুর্নীতি আর হবে কি? এর জন্য করে কোরআন যখন আপনার সিনার মধ্যে ঢুকবে, ইসলাম যখন আপনার সিনার মধ্যে ঢুকবে, তখন আর কোনো কিছুর দরকার নাই। এমনিতেই সমাজটা ঠিক হবে, বাড়ি ঠিক হবে, পরিবার ঠিক হবে। আজকে আপনার সন্তান, আপনার মেয়ে সন্তান বাহিরে যাচ্ছে, দাদি নিয়ে যাচ্ছে কলেজের মধ্যে, দাদি দিয়ে এত সুন্দর করে একেবারে বোরকা পরে, একে টাইট মানে ঢিলা ঢালা করে সুন্দর করে এমন ভাবে বোরকা পরে যাচ্ছে, আর নাতনিক নিয়ে যাচ্ছে সুন্দর করে আলকাতরা মাকে, লেয়ার বিস্টিক মাকে, মাকে, তুই মাকে, সু মাকে, যা আছে একেবারে সুন্দর করে নর্তকীর মতো সাজায় গুজা নিয়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো, ওই দাদির একেবারে 50-55 বছর বয়স হওয়ার পরে ওর আর কোনো ভ্যালুয়েশন নাই, ওর আর কোনো দাম নাই। মুরব্বী বাবারা বুঝতেছেন? ওর আর কোনো ভ্যালুয়েশন নাই। তার উপর পর্দা করা যতখানি ফরজ, তার থেকে 1000 কোটি গুণ ফরজ বেশি তার নাতনির উপরে। কথা বলেন ঠিক না বেঠিক? সেটা আর ওপেন করে দিয়ে নিয়ে যাচ্ছে, যাও বাবা দেখ রে জাতি, দেখ আমার নাতনি কত সুন্দর, হামাক দেখবো, হামাক দেখার দরকার আছে আর নাতনিক দেখ। তাহলে তার মধ্যে কোরআন নাই তো? তার মধ্যে কি নাই বলেন? কোরআন নাই, রাসূলের আদর্শ নাই। আজকে বেহায়াপনা, বেলেল্লাপনা। এখন যদি আমার যুবক ভাইয়েরা যায় একটু বলে যে খুব সুন্দর লাগতেছে, তাহলেই দোষ। যুবকরা মনে হয় বোঝে নাই, তাহলেই দোষ। আচ্ছা বড়ই গাছ আপনি লাগাইছেন, বড়ই গাছ এদিকে আসছে, ঢেল মারলেই দোষ, ঢেল মারলেই দোষ। তাহলে আপনাকে উচিত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক আপনার জীবন ব্যবস্থা গঠন করা দরকার, কিন্তু আপনি তো করেন নাই।
রাসূলের আদর্শ আপনার মধ্যে নাই, সুন্নাহর আদর্শ আপনার মধ্যে নাই, কোরআনুল কারীমের জ্ঞান নাই, পর্দা করা নফল নয়, পর্দা করা ফরজ। আলে আপনি আপনার সন্তানের ইজ্জত হেফাজত করতে হবে, আপনাকে, সেটা আপনার দায়িত্ব। কিন্তু আমরা দোষ দেই কাদের? যুবক ভাইদের। সুন্দরকে সুন্দর বলবে তাদের কি দোষের? আমরা ঢেকে ঘিরে চলবো, মায়েদেরকে ছোট করতেছি না। আরে মা, তোমার মতো মায়ের পেট থেকে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই বাইর হইছে, তোমার মতো মায়ের পেট থেকে দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাই বাইর হইছে, তোমার মতো সন্তানের, তোমার মতো মায়ের পেট থেকে আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই বাইর হইছে, তোমার মতো মায়ের সন্তানের মায়ের গর্ভ থেকে মিজানুর রহমান আজাহারি বাইর হইছে, আমার মতো সন্তান বাইর হইছে। এর জন্য করে মায়ের ইজ্জতের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি 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 গুণ বেশি। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা সেই ইজ্জতকে লিলামে তুলে দিয়েছি। ইজ্জতকে হেফাজত করব, এই হেফাজত আপনি আমি করছি না। ভাইয়েরা আমার, এর জন্য করে আপনাদের আওতাধীন আপনার স্ত্রী, আপনার সন্তান যারা যারা আছে, দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুস কারা? আপনার অধীনস্থ যে সকল নারী আছে, যাদের উপর পর্দা করা ফরজ, যাদের উপর কি করা ফরজ? জোরে বলেন, কি করা ফরজ? এই তো হুজুর আসল জায়গায় হাত দিছেন। পর্দা করা ফরজ। আপনার অধীনস্থ যারা আছে এদেরকে পর্দা করাইতে হবে, বাধ্যতামূলক করাইতে হবে, না হলেই আপনি দায়ুস হয়ে যাবেন। জান্নাতে নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলাইছেন, হাঁটুতে দাগ হয়ে গিয়েছে, লাভ নাই, কোনো লাভ নাই। এর জন্য করে আগে ইসলাম পারিবারিক জীবনের মধ্যে ঢোকান, আগে নিজের জীবন, পারিবারিক জীবন, এরপরে রাজপথে স্লোগান থাকবে, স্লোগান অবশ্যই থাকবে। আগে বাড়ি ঠিক, সব জায়গা ঠিক হবে। বাড়ি যদি ঠিক না হয়, কোন জায়গায় আপনার বরকত আসবে। এর জন্য করে আপনার আমার সন্তানকে শুধু মলবি, মুন্সি, হুজুর, হাফেজ, আলেম, হাজি, গাজী এদের স্ত্রীর উপর পর্দা করা ফরজ, এ চিন্তা চেতনা ভিতর থেকে বাদ দিয়ে দেন। প্রত্যেকটা মানুষের উপরে, প্রত্যেকটা মানুষের অধীনস্থ যে সকল নারীরা আছে, যুবক যুবতী বোনরা আছে, এদের ইজ্জতের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে। আপনি যখন তাকে জামাইয়ের হাতে সুপুর্দ করবেন, আপনার দায়িত্ব শেষ। এর জন্য করে ওই শুধু খালি নামধারী মুসলমান হলে চলবে না, শুধুমাত্র রাজপথে আর এখানে স্লোগান দিলাম ইসলাম 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 চাই, ইসলাম ছাড়া আর কিছু নাই। ইসলাম তো আপনার মধ্যেই নাই। এখন যদি আপনাদেরকে আমি বলি, ভাই যারা দাড়ি আছেন, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদের মাহফিলে এসেছেন, একটা সুন্নাহ নিয়ে যান তো। যারা দাড়ি আছেন একটু 5 জন দাঁড়াবেন যে হুজুর আমরা এই রাসূলের মহাব্বতে ভালোবাসায় আমি দাড়ি রেখে দিলাম, আজকের মাহফিল সফল হয়ে যাবে। 5 জন দাঁড়ান যে হুজুর আজকে থেকে আমি দাড়ি আর ছাড়বো না, রাসূলের আদর্শ। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত সম্পদ করেছেন, কথা বুঝবেন, মন খারাপ করবেন না, কথাগুলো বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা বলছি। দেখেন পৃথিবীতে আল্লাহ ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, এত সুন্দর বাড়ি ঘর, সোনা হীরা কাঞ্চন মণিমুক্তা জহরত যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে। এগুলো একটাও আপনি নিয়ে যেতে পারবেন? কথা বোঝেন নাই মনে হয়। নিয়ে যেতে পারবেন? আপনার সঙ্গে যাবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আচ্ছা, কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? 3টা। মান রব্বুকা, ওমান দীনুকা, ওমান নাবিয়ুকা। আচ্ছা, মুখের মধ্যে যাদের দাড়ি আছে এদেরকে আর প্রশ্ন করার দরকার আছে? তাহলে একটা প্রশ্ন মওকুফ, একটা প্রশ্ন কি? একটা প্রশ্ন মাফ হয়ে গেল। আমি 5 জন ভাইকে চাই যে আমি দাড়ি কাটি হুজুর আজকে থেকে কাটবো না। ভাই দাঁড়ান, আমি দোয়া করে যাব, মুসাফির মানুষ, আমি দোয়া করে যাব আপনাদের জন্য করে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য করে দোয়া করব, আল্লাহ যেন বিয়ে না করলে সুন্দর একজন নারী তাকে দান করেন, নেককার, পরহেজগার, মুত্তাকি,
আর বিয়ে করলে আল্লাহ রাব্বুল আলামিন মরার আগ পর্যন্ত যেন ইসলামের পথে, কোরআনের পথে, ইসলামের জিন্দা সৈনিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন। সকলে চিৎকার দেবেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই একটু দাঁড়ান, জোরে বলেন আমিন। আরো জোরে চিৎকার বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আপনাদেরকে আমি বুঝাইতে যাচ্ছিলাম, রেডি হন, আপনাদেরকে নিয়ে আমি এখানে দোয়া করব। আপনারা রেডি হন। কার ভাগ্যে আছে, কার কপালে আছে যে আমার সঙ্গে দাঁড়ে থাকে, আজকে হাতে হাত রেখে আমি তাদের জন্য দোয়া করতে চাই। 5 জন ব্যক্তিকে চাই যে আপনি 5 জন ব্যক্তি দাঁড়ায় যাবেন, হুজুর দাড়ি কাটি আর কাটবো না, সুন্নাহ আজকে রাসূলের দরুদের মাহফিলে জান্নাতের বাগানে আমি এসেছি, আর কোনোদিন দাড়ি কাটতে চাই না। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন গরীব ব্যক্তি আল্লাহর পয়গম্বরের দরবারে গেছেন। আল্লাহর পয়গম্বরের দরবারে যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অসহায় মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, হীরা কাঞ্চন মণি মুক্তা জহরত এগুলো কোনো কিছুই নাই, আমার কোনো সম্পদ বলতে কোনো জিনিস নাই, একটা দোয়া করে দেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার কামাইয়ের মধ্যে বরকত দান করে। আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, ও সাহাবী, তোমার কি আছে? উট দুম্বা এগুলো আছে কিনা? তোমার কোনো জমা জমি আছে কিনা? তখন আল্লাহর পয়গম্বর ডাকতে বলতেছে, কোনো কিছু নাই, একটা কুড়ে ঘর ছাড়া অন্য কোনো কিছু নাই, একটা কুড়ে ঘর ছাড়া অন্য কিছু নাই, শুধুমাত্র বসবাস করার উপযোগী আছে। আল্লাহর পয়গম্বর ডাকতে বলতেছে, সাহাবী একটু নজর করে দেখো তো তোমার বাড়ির মধ্যে কোনো কিছু আছে কিনা, তার জন্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দিব। তখন সাহাবী ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমার বাড়ির পাশেই একটা খেজুরের গাছ আছে, তাহলে যাও যাও। তখন গরমের মৌসুম, ওই সময় আল্লাহর পয়গম্বর বলছে, জি যাও যাও, তুমি গাছটাকে সুন্দর করে চাঁচো, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করো। যেই রকম ভাবে শীতকালে আমরা দেখি কিছু কিছু মানুষ দূর দূরান্ত থেকে আসিয়া সুন্দর করে গাছটাকে চেঁচে রস বাইর করে কি করে না? গরমের মৌসুম, ওই সময় তো রস নাই। আল্লাহর পয়গম্বর দোয়া করে দিয়েছে, যাও যাও, সুন্দর করে চাচো, সুন্দর করে চাচো, পরিষ্কার করো, পরিষ্কার করলে ওখান থেকে রস যেটা বাইর হবে, প্রচুর পরিমাণে রস আসবে, তোমার সংসার চলবে সুন্দরভাবে, তুমিও সুন্দরভাবে চলতে পারবা, ওখান থেকে কিছু সঞ্চয় করতে পারবা, দান সদগাও করতে পারবা। যে কথা সেই কাজ, এইরকম ভাবে কাজ শুরু করে দিয়েছে। সুন্দর রস করতেছে, বিক্রি করতেছে। অসময়ের একটা কাজ, অসময়ের রস খুব চলতেছে। 10 টাকার গ্লাস 20 টাকাতে, 50 টাকাতে বিক্রি হচ্ছে। সময় বেশি নিব না ভাইয়েরা আমার, একটুখানি সময় নেব, 5-10 মিনিটের মধ্যে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন যারা দান সদকা করেছে, আলু দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, তাদের জন্য করে দোয়া করে দিয়ে যাব। উঠাউঠি করার দরকার নেই, এতক্ষণ পর্যন্ত সময় যখন দিয়েছেনি, এতক্ষণ পর্যন্ত ধৈর্য যখন ধরেছেনি, আর একটুখানি ধৈর্য ধরেন, কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিব ভাইয়েরা আমার। যে কথা সেই কাজ। বাঁশের কাঁসা গ্রাম 500 টাকা, বাঁশের 500 টাকা, 5টা গ্রাম 500 টাকা করলো দেন। আল্লাহ তার দানকে কবুল করে, জোরে বল না আমি। সরোয়ার নগদ 50, সরার ভাই 50 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে নেক। বাকি 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নেক। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। রস অসময়ে যদি পড়ে, অসময়ে যদি কোনো ফল পাওয়া যায়, এই ফলটা কিন্তু কস্টলি দামে বিক্রি করা হয়, বেশি দামে বিক্রি করা হয় কি হয় না? এখন যদি আলু পাওয়া যায়, এই আলুর দাম কত? 120 টাকা, 100 টাকা কেজি, কোনোটা আবার 150 টাকা কেজি। কথা বলেন ঠিক না বে ঠিক? আলুর সময় যখন আসবে তখন একটু কম হবে, একেবারে সবাই যখন আলু তুলবে তখন একটু কম হবে। ওই সময় গরমের সময় রস পড়তেছে, তখন 10 টাকার গ্লাস 20 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে বিক্রি করতেছে। হঠাৎ করে ওই সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেছে। যাওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে দেখতেছি রস আর পড়তেছে না। গাড়ির
রস আর পড়তেছে না। গাছটার দিকে লক্ষ্য করে দেখলাম গাছটার মধ্যে পচন ধরেছে, মরণ ধরেছে, গাছের পাতাগুলো কেমন জানি আউড়ে চলে আসছে। এক সাহাবীকে ডাক দেওয়া বলতেছে, এ সাহাবী, যাও তো যাও, পর্যবেক্ষণ করো আসলেই কি এই গাছটার মরণ ধরেছে কিনা। তখন এক সাহাবী আসলেন, আসার পরে গাছটা পরিদর্শন করলেন। পরিদর্শন করার পরে, ভাইয়েরা আমার, একটু খেয়াল করতে হবে, একটু নজর করতে হবে। ওই গাছের উপরে যখন উঠলেন, ওঠার পরে দেখতেছে ওই গাছটা দেখার জন্য করে উপর যখন উঠেছে, ওঠার পরে দেখতেছে এই যে হাতের এখান থেকে এই পর্যন্ত একটা হাড্ডি আছে, এই হাড্ডিটা ওখান থেকে নিয়ে চলে গিয়েছে। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে উপস্থিত হওয়ার পরে বলতেছে, আল্লাহর পয়গম্বর, এই যে এই হাড্ডিটা ওখানে পেয়েছি, অন্য কোনো কিছু পাই নাই। আল্লাহর পয়গম্বর যখন নজর করেছে হাড্ডির দিকে, তখন ওই মহিলা মায়ের দিকে নজর হয়ে গিয়েছে। এটা অমুক গ্রামের অমুক মহিলা মায়ের হাড্ডি। এই হাড্ডিটা কেন এরকম হচ্ছে? তার কবরের মধ্যে জাহান্নামের তা দেওয়া হচ্ছে, জাহান্নামের তা দেওয়া হচ্ছে, জাহান্নামের আগুনের তা দেওয়া হচ্ছে, তা দেওয়া হচ্ছে। তা দেওয়ার কারণে করে তার কবরে তো আযাব হচ্ছে। একটা কাক পাখি বা শকুন পাখি ওই কবরে সো মেরে ওই হাড্ডিটা উঠায় নিয়ে এখানে এসেছে। এখানে আসার পরে ওই গোস্তের টুকরাগুলো সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে চলে গিয়েছে। কিন্তু জাহান্নামের আগুনের যখন তা দেওয়া হচ্ছিল ভাই, ওই কবরের মধ্যে তো তা লাগতেছিল, ওই হাড্ডিটাও ওখানে ওই হাড্ডিটার উপরও সুন্দর করে জাহান্নামের আগুনের তা চলে আসতেছে। জাহান্নামের আগুনের তাপ আসার কারণে করে ওই গাছটা মরণ ধরেছে। এটা কিসের জন্য করে হচ্ছে? সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিসের জন্য করে হচ্ছে? জাহান্নামের আগুনে এরকম হচ্ছে, তার জন্য করে এরকম হচ্ছে। আমরা বুঝতেই পারলাম, কিন্তু ওই মহিলার অপরাধ কি ছিল? কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, সাহাবী, তার অপরাধ হচ্ছে এটাই যে এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে আদায় করে, কিন্তু বর্তমান মায়েদের অবস্থা একটুখানি কাজ লাগলেই, আলু তোলা লাগলেই, ধান ওষা লাগলেই, ইত্যাদি ইত্যাদি কাজ লাগলেই নামাজের দিকে তাদের আর কোনো খবর নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝেন আপনার অবস্থা কি হবে। এ মা, আজকে থেকে আপনি আমি তওবা করে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, যতই কাজ করি না কেন, যতই আমার ব্যস্ততা থাকুক না কেন, সব কিছু কাজ কাম ফেলাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত আপনাকে সুস্থ রাখবে, অতদিন পর্যন্ত আপনি আমি আল্লাহর হুকুম পালন করব।